নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য পয়লা মার্চ থেকে 7ই মার্চ পর্যন্ত সময়টি কেমন যাবে। অর্থাৎ এই সময়কালটিতে বিভিন্ন প্ল্যানেটের কিন্তু এক বিরল গোচর লক্ষ্য করা যাচ্ছে। আপনার রাশির পঞ্চম ভাবে সূর্য, মঙ্গল, বুধ ও রাহুর কিন্তু এক শক্তিশালী সমাবেশ ঘটেছে। এর ফলে যারা স্পোর্টস, অ্যাক্টিং কিংবা আর্টিস্টের কাজে নিযুক্ত আছেন তাদের কিন্তু ভালো সময় দেখা যাচ্ছে। এই সময়ে কিন্তু সন্তান সংক্রান্ত কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে এবং প্রেমের ক্ষেত্রেও কিন্তু নানান ধরনের সমস্যা দেখা যেতে পারে। তাছাড়া মঙ্গল ও রাহুর প্রভাবে শেয়ার বাজার বা ফাটকা ব্যবসায় হঠকারী বিনিয়োগ এড়িয়ে চলা কিন্তু অত্যন্ত জরুরি। আপনার রাশির ষষ্ঠ ঘরে শুক্র ও শনির অবস্থানের ফলে পুরনো কোনো রোগ বা আইনি জটিলতা থেকে মুক্তির ইঙ্গিত দিচ্ছে। তবে শুক্র উচ্চস্থ অবস্থায় থাকায় গোপন শত্রুরা আপনার কাছে কিন্তু নত স্বীকার করবে। বৃহস্পতির অবস্থানের ফলে উচ্চশিক্ষা, ধর্মীয় কাজ বা আইনি পরামর্শের সাথে যুক্ত থাকলে অভাবনীয় সাফল্যের যোগ রয়েছে। তবে অতিরিক্ত উদাসীনতার ফলে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করুন। প্রত্যেকটি কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন, মন থেকে ভালোবাসে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা যারা খ্রিস্টান দর্শক বন্ধু রয়েছেন আপনারা পরমপিতা যিশুর নাম লিখে যাবেন। তাছাড়া আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন আজকের আলোচ্য বিষয়ে যাওয়া যাক। আপনার রাশির পঞ্চম ভাবে সূর্য, মঙ্গল, বুধ ও রাহুর একত্রে অবস্থানের ফলে যারা লোকাল ইভেন্ট ম্যানেজমেন্ট কাজে আছেন, কিংবা যারা কম্পিউটারে ভিডিও এডিটিং করছেন কিংবা গ্রাফিক্স ডিজাইন করছেন, তাছাড়া যারা কারিগরি গবেষণার সাথে যুক্ত আছেন তাদের কিন্তু নতুন কাজের সুযোগ বাড়বে। মঙ্গল ও রাহুর প্রভাবে যারা লটারি, শেয়ার বাজার বা ফাটকা কারবারের সাথে যুক্ত তাদের কিন্তু আকস্মিক অর্থ প্রাপ্তির সম্ভাবনা থাকলেও আর্থিক হারানোর কিন্তু অনেকটাই ঝুঁকি থাকবে। তার সঙ্গে সঙ্গে বুধ ও সূর্যের উপস্থিতির ফলে আপনার ব্যবসায়িক বুদ্ধি তীক্ষ্ণ হবে। তবে রাহু ও মঙ্গলের অঙ্গারকের প্রভাবে হঠকারী বিনিয়োগে কিন্তু মূলধন হারানোর ভয় থাকবে। যদি আপনি কোনো ছোটখাটো নতুন স্টার্টআপ শুরু করতে চান বা সৃজনশীল প্রজেক্ট শুরু করতে চান তাহলে কিন্তু আপনার জন্য এটা ভালো সময়। এছাড়া তুলা রাশির জন্য নবম ভাব হলো ভাগ্য, উচ্চশিক্ষা এবং দূর ভ্রমণের স্থান। আপনাদের নবম ভাবে যেহেতু বৃহস্পতি অবস্থান করছে, তার ফলে যারা স্থানীয় স্তরে আইনি পরামর্শ অর্থাৎ অ্যাডভোকেট করেন, কিংবা উচ্চশিক্ষা বা কলেজের শিক্ষকতা করেন, প্রকাশনা ব্যবসা এবং ধর্মীয় সামগ্রী বিক্রির সাথে যুক্ত, তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত লাভজনক। বৃহস্পতির প্রভাবে যারা অনলাইন কোচিং বা দূরবর্তী কোনো প্রজেক্টে কাজ করছেন তাদের কিন্তু আর্থিক উন্নতি নিশ্চিত দেখা যাচ্ছে। নবমস্ত বৃহস্পতির ভাগ্যের পূর্ণ সমর্থন যোগাবে। আপনার দীর্ঘদিনের টাকা আটকে থাকলে তা কিন্তু আপনি এই সময় পেতে পারেন, বা কোনো দূর ভ্রমণের মাধ্যমে নতুন ব্যবসায়িক যোগাযোগ তৈরি হতে পারে। এছাড়া স্থানীয় কোনো প্রভাবশালী কোনো ব্যক্তির সাহায্যে বড় কোনো আর্থিক সুযোগ কিন্তু আপনার হাতে আসতে চলেছে। আপনার রাশির ষষ্ঠ ভাবে আপনার রাশির অধিপতি শুক্র এবং শনিদেব এই মুহূর্তে একসঙ্গে আপনার ষষ্ঠ ঘরে বসছে। শুক্র এখানে উচ্চস্থ হয় যারা লোকাল ক্যাটারিং, মিষ্টির দোকান কিংবা ডেইরি প্রোডাক্ট বা ফ্যাশন ডিজাইনিং এর কাজে আছেন, তারা তাদের প্রতিযোগিতাদের হারিয়ে কিন্তু ব্যবসায়ে সাফল্য পাবেন। শনি এখানে থাকায় যারা লোকাল হার্ডওয়্যার, কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল বা লজিস্টিক ব্যবসার সাথে যুক্ত তাদের কিন্তু বকেয়া টাকা আদায়ের সুবর্ণ সুযোগ রয়েছে এবং তাদের কিন্তু এই সমস্ত বিজনেসও কিন্তু ভালো চলবে। শুক্র এই মুহূর্তে আপনার ষষ্ঠ ঘরে থাকায় কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়লেও আপনি কিন্তু তা সফলভাবে সামলাতে পারবেন। আপনার রাশির একাদশ ভাবে কেতু অবস্থানের ফলে যারা লোকালে নিউজ পোর্টাল করছেন, কিংবা যারা সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং বা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা বেচার সাথে যুক্ত আছেন, তাদের আয় হলেও কিন্তু তা অনিয়মিত হতে পারে। তাছাড়া কোনো পুরনো বন্ধুর মাধ্যমে ছোটখাটো কিন্তু আয়ের পথ খুলতে পারে। যেহেতু কেতু আপনার একাদশ ভাবে থাকায় উপার্জিত অর্থ কিন্তু হুট করে বেরিয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। তুলা রাশির পঞ্চম ভাবে সূর্য, মঙ্গল, বুধ ও রাহুর একত্রে অবস্থানের ফলে প্রেম জীবনে কিন্তু এক ধরনের ঝড় বয়ে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ মঙ্গল ও রাহুর প্রভাবে সঙ্গীর প্রতি আকর্ষণ যেমন বাড়বে, তেমনি তুচ্ছ কারণে প্রচণ্ড জেদ বা ঝগড়া হওয়ার আশঙ্কা রয়েছে। রাহু এখানে
বিভ্রান্তি তৈরি করতে পারে, যার ফলে সঙ্গীর কোনো সাধারণ কথাকে আপনি ভুল বুঝতে পারেন। তাই এই 7 দিন প্রেমের ক্ষেত্রে হঠকারী কোনো প্রতিশ্রুতি দেবেন না এবং আবেগকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। এছাড়া আপনার রাশির অধিপতি শুক্র ষষ্ঠ ঘরে কিন্তু উচ্চস্থ হয়ে শনির সাথে অবস্থান করছে। লগ্নপতি শুক্র ষষ্ঠে থাকায় সম্পর্কে কিন্তু এক ধরনের দায়বদ্ধতা ও সেবার মানসিকতা তৈরি হবে। সঙ্গীর শরীরের অবনতি বা কোনো সমস্যায় আপনি কিন্তু তার পাশে দাঁড়াবেন, যা আপনাদের বন্ধনকে আরো সুদৃঢ় করবে। তবে শনি এখানে থাকায় প্রেমের প্রকাশ্যে কিছুটা গাম্ভীর্য বা বাধা আসতে পারে। রোমান্টিক কথার চেয়ে বাস্তবে সমস্যা সমাধান নিয়ে আপনাদের মধ্যে কিন্তু আলোচনা বেশি হবে। এছাড়া এই সময়ে কিন্তু ছোটখাটো একটা অশান্তি বা ছোটখাটো বিষয় নিয়ে তর্ক দেখা যেতে পারে। তাই নিজেরা যদি একটু বিবাদ এড়িয়ে চলতে পারেন তাহলে কিন্তু এই সময়টা আপনাদের জন্য খুবই মধুর হবে। এছাড়া আপনার 11 হাউসে যেহেতু কেতু অবস্থান করছে, তাই সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের একাকিত্ব বা উদাসীনতা অনুভব করবেন। তুলা রাশির ষষ্ঠ ভাব হলো রোগ, ঋণ এবং দীর্ঘস্থায়ী ব্যাধি স্থান। এখানে রাশির অধিপতি শুক্র এবং শনির সহাবস্থানের ফলে হরমোন ইনব্যালেন্স বা থাইরয়েডের সমস্যা দেখা যাবে। তার সঙ্গে সঙ্গে সুগার প্রবলেম, কিডনি, ওভারি ইস্যু ও স্কিনের কিন্তু প্রবলেম দেখা যাবে। এছাড়াও সাথে যেহেতু শনি অবস্থান করছে, তার ফলে দাঁতের প্রবলেম, কানের প্রবলেম বা যে কোনো জায়গাতে একটা স্টোন দেখা যেতে পারে এবং কিডনিতেও স্টোন দেখা যেতে পারে। এছাড়া আপনার পঞ্চম ভাবে যেহেতু সূর্য, বুধ, মঙ্গল ও রাহু একসঙ্গে অবস্থান করছে, তাই এই সময় কিন্তু আরো নানান ধরনের প্রবলেম দেখা যাবে, যেমন বোন প্রবলেম দেখা যাবে কিংবা মাথা ব্যথা, অ্যাসিডিটি, অক্সিজেন ফ্লাকচুয়েশন এবং ডান চোখের মতন প্রবলেমও দেখা যাবে। তার সঙ্গে সঙ্গে এই সময় বডিতে হাই ব্লাড প্রেশার, বডিতে বিভিন্ন রকমের যন্ত্রণা কিংবা চোট লাগার মতনও কিন্তু সমস্যা দেখা যাবে। তার সঙ্গে সঙ্গে কোনো ছোটখাটো ব্লাড রিলেটেড সমস্যা, সার্জারি প্রবলেম এবং অ্যাক্সিডেন্টের সমস্যাও দেখা যেতে পারে এবং মাসাল ও টিস্যুর প্রবলেমও দেখা যেতে পারে। যেহেতু তার সঙ্গে বুধও আছে, তাই অ্যাস্থমা প্রবলেম কিংবা ভুলে যাওয়ার মতনও কিন্তু সমস্যা দেখা যাবে এবং এই সময় নার্ভের প্রবলেম, এক্সটেন্ডেড ডিপ্রেশন হবে এবং প্যারালাইসিসের মতন কিন্তু প্রবলেম দেখা যাবে। তাই আপনারা যতটা সম্ভব এই সময় শারীরিক দিক থেকে নিজেদের খেয়াল রাখুন। তুলা রাশির জন্য পঞ্চম ভাব হলো বুদ্ধি, সৃজনশীলতা এবং বিদ্যার মূল স্থান। তাই যারা কারিগরি কলেজের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্স, গ্রাফিক ডিজাইনিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু সময়টা অভাবনীয় সাফল্যের হবে। এছাড়া যারা ভিডিও এডিটিং, অ্যানিমেশন বা কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই সংক্রান্ত প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছেন, তাদেরও কিন্তু নতুন নতুন প্রজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু বুধ এবং সূর্য একসঙ্গে আছে, তাই লজিক্যালি বুদ্ধি কিন্তু অত্যন্ত প্রখর হবে। তবে মঙ্গল ও রাহুর উপস্থিতিতে গেমিং বা সোশ্যাল মিডিয়া নেশায় কিন্তু সময় নষ্ট হয়ে যাওয়ার এক প্রবল ঝুঁকি রয়েছে। তাই এই সময় যদি আপনি কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নেন, তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। তাছাড়া আপনার রাশি নবম ভাবে যেহেতু বৃহস্পতি অবস্থান করছে, তার ফলে যারা ল, সাংবাদিকতা বা ফিলোজফি নিয়ে পড়াশোনা করছেন, তাদের কিন্তু ভালো সময় দেখা যাচ্ছে। এছাড়া যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য বা দূরবর্তী কোনো বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকার পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য কিন্তু বৃহস্পতি ভালো ফল দেবে। তার সঙ্গে সঙ্গে শুক্র ও শনির প্রভাবে যারা নার্সিং, প্যারামেডিক্যাল, ফার্মাসিস্ট বা ডেন্টিস্ট নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত কঠোর অনুশীলনের সময়। এছাড়া যারা ফ্যাশন ডিজাইনিং কিংবা চারুকলা বা হোটেল ম্যানেজমেন্ট সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা করছেন, তারা কিন্তু এই সমস্ত সৃজনশীল কাজে পারদর্শিতা দেখাবেন। অর্থাৎ শুক্র এখানে উচ্চস্থ হয়, আপনি কিন্তু আপনার কাজে শিল্প ভাবনা আনতে পারবেন। তবে শনি একসাথে থাকায় আপনাকে কাজের রেজাল্ট পেতে হয়তো একটু বিলম্ব হতে পারে। এছাড়া আপনার রাশির একাদশ ভাবে কেতু অবস্থান করায় যারা প্রত্নতত্ত্ব, গুপ্তবিদ্যা বা অ্যাস্ট্রোলজি কিংবা হিলিং নিয়ে পড়াশোনা করছেন কিংবা যারা যে কোনো কাজে গভীর অ্যানালাইসিস করছেন, তাদের জন্য কিন্তু ভালো সময় দেখা যাচ্ছে। অর্থাৎ এই সময়টা হলো কোনো রহস্য উদ্ঘাটনের একটা ভালো সময়। সবশেষে বলা যায় যে 1 মার্চ থেকে 7 মার্চের মধ্যে এই সময়কালটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু ভাগ্যোদয় এবং শারীরিক সচেতনতার এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ সময়। আপনার রাশির পঞ্চম ভাবে সূর্য, বুধ ও রাহুর সাথে মঙ্গলের শক্তিশালী চতুর্গ্রহী যোগ নির্দেশ করছে যে সৃজনশীল কাজ বা কারিগরি বিদ্যায় আপনি কিন্তু অভাবনীয় সাফল্য পাবেন। তবে এই একই ঘরে মঙ্গল ও রাহুর অঙ্গারক প্রভাবে আপনার মধ্যে হঠকারী সিদ্ধান্ত নেওয়ার কিন্তু প্রবণতা দেখা যাবে বা শেয়ার বাজারে কিন্তু বড় ঝুঁকি নেওয়ার একটা সম্ভাবনা দেখা যাবে। তার ফলে নিজেকে কিন্তু অনেকটা সময় সমস্যায় ফেলতে পারেন। তাই এই সময়টা অবশ্যই কোনো অভিজ্ঞ মানুষের পরামর্শ নেবেন, তাহলেই কিন্তু আপনি জীবনে উন্নতি করতে পারবেন। তার সঙ্গে সঙ্গে আপনার রাশির নবম ভাবে যেহেতু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, এর ফলে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার জীবনে এক বিশাল রক্ষা কবচ ও আশীর্বাদ হয়ে দাঁড়াবে।
অর্থাৎ বৃহস্পতি থাকায় ভাগ্যের সহায়তায় আপনি কিন্তু বড় কোনো বিপদ থেকে রক্ষা পেতে পারেন এবং উচ্চশিক্ষা বা আইনি কোনো জটিলতায় আপনার কিন্তু পক্ষেই সমাধান আসবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। যদি কোনো সমস্যা থাকে বা যদি কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে গিয়ে অবশ্যই কমেন্ট করবেন। জয় রাধে রাধে।